শিক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প চালু হয়েছে করোনাকাল থেকে। প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয় সরকারের তরফে। তা দিয়ে ট্যাব কিনে অনলাইন ক্লাস করতে পারে পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের নাম সহ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের তালিকা শিক্ষা দফতরে পাঠায়। সেই মতো পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা জমা হয়। সম্প্রতি অভিযোগ উঠতে শুরু করে বহু পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি। এবার নজরে আসে সেই ট্যাব কেনার টাকাতেই বিস্তর দুর্নীতির অভিযোগ। মূলত অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে এই গরমিল চোখে পড়েছে। বর্ধমানের একটি স্কুলে এই ঘটনা প্রথম চোখে পড়ে। সেখানে 28 জনের অ্যাকাউন্টে ট্যাবের টাকা গায়েব। বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। এরপর অন্যান্য জেলা থেকেও একই অভিযোগ ওঠে। তালিকায় মালদহ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলা। রাজ্য শিক্ষা দফতরের নজরে পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দ্রুত দিয়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পড়ুয়াদের জন্য প্রকল্পের অর্থ নিয়ে কারা জালিয়াতি করেছে তার জন্য তদন্ত শুরু হয়। তেড়ে ফুঁড়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। কলকাতা থেকে অন্য জেলা সর্বত্র তল্লাশি ধরপাকড়। সূত্রের খবর, ট্যাবের টাকা দুর্নীতি নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন জেলা মিলিয়ে মোট 56টি এফআইআর হয়েছে। এর মধ্যে শিলিগুড়িতে 2টি, ইসলামপুরে 4টি, কালিম্পংয়ে 3টি, আসানসোল দুর্গাপুরে 1টি, হাওড়ায় 4টি, বীরভূমে 1টি, বাঁকুড়াতে 1টি, মুর্শিদাবাদে 3, ঝাড়গ্রাম সব থেকে বেশি, সংখ্যাটা 10। এছাড়াও চন্দননগর, ব্যারাকপুর, বসিরহাট, বারাসত, মালদহে অভিযোগ জমা পড়েছে শহর কলকাতাতেও। ইতিমধ্যে চোপড়া থেকে ধৃত 2 জনকে এদিন 3 দিনের ট্রানজিট রিমান্ড পাওয়া গিয়েছে। তবে এখানেই শেষ নয়। প্রতিদিনই ট্যাবের টাকা কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুর জেলা থেকে একের পর এক গ্রেফতারির খবর শিরোনামে উঠে আসছে। বৃহস্পতিবারও ট্যাব জালিয়াতি মামলায় চোপড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে উত্তর দিনাজপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 6। কমিশনের ভিত্তিতে এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। এদের ব্যাংক অ্যাকাউন্ট কারা ব্যবহার করেছিলেন, কার নির্দেশে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক অডিট করা হচ্ছে বলেই লালবাজার সূত্রে খবর। এদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। পরিবর্তে 300 টাকা কমিশন গিয়েছে পকেটে। তবে চোপড়া এলাকায় থাকলেও দুজনের কেউ কাউকে চিনতেন না। অন্যদিকে এখনো পর্যন্ত আবার সবশুনাতেই 31টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেনিয়াপুকুর থানায় 5টি অভিযোগ হচ্ছে, মানিকতলায় 2টি অভিযোগ, পাটগঞ্জেও 2টি অভিযোগ, কসবায় 10টি অভিযোগ, যাদবপুরে 12টি অভিযোগ জমা হয়েছে এখনো পর্যন্ত। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত তদন্তে দেখা যাচ্ছে যাদের অ্যাকাউন্ট কমিশনের ভিত্তিতে ব্যবহার করা হয়েছে সব ক্ষেত্রেই একটি করেই ট্যাবের টাকা ঢুকেছে। সরসুনা থানার 31 জন অভিযোগকারী ট্যাবের টাকা অধিকাংশই চোপড়া ও সংলগ্ন এলাকার বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা যাচ্ছে। খোঁজ চলছে বাকিদের। কোথাও কোথাও শস্যের মধ্যে ভূত আছে বলেও তদন্তে উঠে এসেছে। অর্থাৎ ট্যাব দুর্নীতিতে স্কুলে কোনো কর্মীরা জড়িত থাকতে পারে। হাতে আসা তথ্য দেখে প্রাথমিকভাবে তা মনে করছে পুলিশ খতিয়ে দেখছে এরা একই গোষ্ঠীর সদস্য নাকি প্রত্যেকে পৃথকভাবে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ব্যাংকের লেনদেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড কিভাবে এবং কাদের মাধ্যমে অভিযুক্তরা পেয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।